হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত কাবকে জিজ্ঞাসা করতেছেন, এই ভাই তাকওয়া বলতে তুমি কি বুঝো একটু আমাকে বলো। তিনি হযরত ওমরকে বলতেছেন, হযরত তাকওয়া হলো আপনি কাঁটাযুক্ত পথে কখনো হেঁটেছেন? আমিরুল মুমিনিন বলছেন, হ্যাঁ হেঁটেছি। তো কেমন কিভাবে হাঁটছেন? যখন হেঁটেছি তখন কাঁটাগুলো দেখে দেখে বুড়া আঙ্গুল দিয়ে দিয়ে তারপরে বেছে বেছে চলছি যেন পায়ের ভিতরে কাঁটা না ঢোকে। তো কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ তাকওয়া এটার নাম, যে বান্দা যেভাবে নিজের শরীরকে জাসাদকে বাঁচানোর জন্য নিজে কাঁটা থেকে বেছে বেছে চলে, ঠিক বান্দা তার ঈমানকে বাঁচানোর জন্য গুনাহের কাঁটা থেকে এভাবে সরে সরে চলবে, এটার নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদার তাকওয়া অর্জন করো, ইত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বান্দাটা তাকওয়া অর্জন করতে চায়, সেই বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে চায়, এই বান্দাটা যেন সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকে। কারণ কি, যারা হারাম থেকে বেঁচে থাকে তারাই হলো মুত্তাকি। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা বান্দা আর মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা রাস্তা। মুত্তাকিরা তো এমনি মুত্তাকি, কিন্তু কোরআন তাদেরকে হেদায়েত কেমনে দেখায়? বলে মুত্তাকি কোরআনের মাধ্যমে জানতে পারে কোরআনে হারাম হালাল কোনটা বলা আছে। কোরআন বলে দেয় বান্দা কেমনে চলবে, বান্দা কোন পথে গেলে মুক্তি আর শান্তি, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বান্দাকে একদম শিখিয়ে দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় ঈমানদারদেরকে সবক দেয়া দেন, হে ঈমানদার, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায় দাও। তাকওয়াটা এমন একটা মেডিসিন যেটা বান্দার অন্তরের মধ্যে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তাকওয়া এটা অন্তরের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী করিম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, হে ঈমানদার, প্রত্যেকটা মানুষের অন্তর আছে, প্রত্যেকটা মানুষের একটা গোস্তের টুকরা আছে ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, তোমার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে। এই যে মানুষের বাম পাজরের এই জায়গাটায় একটা গোস্তের টুকরা মুদগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এটা ঠিক তার সব ঠিক, যার এটা ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। আল্লাহ রাসূল বলেন, জানো এটা কি? এটার নাম হলো কলব, এটার নাম হলো তাকওয়া। যেই বান্দাটার কলব ঠিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমগ্র দেহকে পবিত্র বানায় দেয়। বান্দার কলবের কারণে, অন্তরের কারণে বান্দার জাসাদ পবিত্র হয়, বান্দার কলবের কারণে জাসাদ নষ্ট হয়। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দাদেরকে দামি বানাইলেন। কেন? অন্তরের কারণে, তাকওয়ার কারণে, বান্দার আমলের কারণে, বান্দার বিবেকের কারণে, বান্দার ঈমানের কারণে। আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক জমিনের মধ্যে সবচাইতে দামি বানাইছেন। এর চাইতে দামি আর কোনো জাতি আছে নাকি বলেন তো? সবচাইতে আফজল জাতি হইল ইনসান। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ যাকে বানাইলাম, এই বান্দাকে আমি আল্লাহ পাক মহব্বত দিয়া বানাইলাম, দামি বানাইলাম। কারণ আসমান বানাইলাম, জমিন বানাইলাম ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বলে 6 দিনে আমি সুন্দর করে আসমান জমিন বানায় দিলাম। এগুলো আমি আল্লাহ পাক আদেশ দেয়া বানাইলাম। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমগ্র বিশ্বের ভিতরে যা কিছু দেখা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এগুলো শুধু আদেশ দিলাম, হয়ে গেল। আসমান হও, হয়ে গেল। জমিন হও, হয়ে গেল। পাহাড় হও, হয়ে গেল। সমুদ্র হও, হয়ে গেল। অর্থাৎ সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিতে দেরি, লেকিন হতে দেরি না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক কোনো প্রকার আদেশ বান্দাকে বানানোর জন্য আদেশ দেই নাই।
আমি আল্লাহ পাক চাইলে ফেরেশতাদেরকে বলতে পারতাম এই ফেরেশতার দল এদেরকে বানায় দেয়, আল্লাহ বলেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইয়া ইবনে আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আসমান আমি আমার হাতে বানাইলাম, জমিন আমি সব আদেশ দিয়ে বানাইলাম, পাহাড় পর্বত যা দেখা যায় সব কিছু বললাম হও, সাথে সাথে হয়ে গেল। আর তোমার মতো একটা বান্দাকে আমি আল্লাহ আদেশ দিয়া নয়, আমার কুদরতি হাতে বান্দা সুন্দর প্রেম আর মহব্বত দিয়া তোমার সৃষ্টি করলাম। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কুদরতি হাত দিয়া ডলে ডলে মেপে মেপে মহব্বত করে বানাইছেন। যে আল্লাহ পাক বান্দারে মহব্বত করে বানায়, বান্দার দাম বেশি না কম? কত বেশি? বলে আসমানের ফেরেশতার চাইতেও বেশি। কত বেশি? সমগ্র মাখলুকাতের চাইতেও বেশি। আমার পয়গম্বর একদিন কাবা তওয়াফ করে ডাক দিয়ে বলে, কাবা তোমার মর্যাদা আল্লাহর কাছে এত, তুমি কি জানো তোমার কারণে এই জায়গাতে খুনাখুনি হারাম, তোমার কারণে এই জায়গাতে অন্য নোংরামি করা, গুনাহের কাজ করা হারাম। এই কাবা তোমার ভিতরে যে ঢুকবে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ পাক বলেন মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এখানে যে ঢুকবে সে সম্পূর্ণ নিরাপদ। আমার আল্লাহ পাক এই জায়গাটাকে সর্বপ্রথম ঘর বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর যেটাকে বান্দার জন্য বানানো। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এ কাবা তোমার সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করে, তোমার দিদার যদি কেউ নসিব করে, তোমাকে যদি কেউ তওয়াফ করে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সত্য ভূমিষ্ঠ সন্তানের মতো পরিপূর্ণ নিষ্পাপ বানায় দেয়। এত সম্মান কাবার। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, কাবা তোমার মর্যাদা এত বেশি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান বানাইলো, যার কারণে তোমাকে তওয়াফ করার জন্য সমগ্র দুনিয়ার বান্দারা হাজির হয়। এ কাবা তুমি কি জানো যারা তোমার কাছে তওয়াফ করতে আসে তাদের দাম কত? রাসূল ডাক দিয়া বলেন, তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে আদনা থেকে আদনা মুমিনের দাম কোটি কোটি গুণে বেশি। একটা কাবার চাইতে একটা ইমানদারের দাম বেশি, একটা কাবার চাইতে একটা মুমিনের সম্মান আল্লাহর দরবারে বেশি। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, এই বান্দাটার দাম এত বেশি হওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বললাম উলাইকা কাল আনআম, এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। যে জায়গায় বললো এত দামি, আবার আরেক জায়গায় বলে এটার চাইতে এটার দাম সবচেয়ে খারাপ। দামি কেন? ওই যে নবী বলছেন ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, যখন বান্দার দাম বেড়ে যায় বান্দার সব বেড়ে যায়। যখন বান্দার অন্তর তাকওয়া ঠিক থাকে বান্দার সমগ্র দেহ ঠিক থাকে। আর যখন বান্দার অন্তর ঠিক নাই ওই বান্দা কুকুরের চাইতেও খারাপ হয়। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো কুকুরের মতো, হায়াওয়ানের মতো। একটা মানুষ ইনসান হওয়ার পর কুকুরের মতো হয় কেমনে? আচ্ছা বলেন দেখি, নামাজ কি কুকুরের উপরে ফরজ নাকি মানুষের উপরে ফরজ? এখানে অসংখ্য মানুষ আছে যারা এশার নামাজ পড়ে নাই, আছে না নাই? আবার এমনও আছে যারা মাহফিল শুনবে কিন্তু ফজরের নামাজও পড়বে না, আছে না নাই? আচ্ছা বলেন, কুকুরও নামাজ পড়ে না, হায়াওয়ানও নামাজ পড়ে না, জানোয়ারেও নামাজ পড়ে না, সে নিজের মুসলমান দাবি করে, সে নিজেও নামাজ পড়ে না। আল্লাহ কয় কুকুরের নামাজ নাই, তুই মুসলমান হওয়ার পরে তোর নামাজ নাই, সুতরাং তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক কি না? আমার আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বুঝলাম কিভাবে? কুকুর রোজা রাখে না, মানুষ হওয়ার পরে সেও রোজার দিনে আইসক্রিম খায় গরমে, আর কয় কি রে বেটা ভাই গরমে সহ্য হয় না, জান দিয়ে এলাম নাকি বেটা রোজার লাগা, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তারা খবর দিছে জিব্রাইলে দিয়ে, জিব্রাইল তারে কয় আমি তারে মাফ করে দিচ্ছি। এই কারণে সে সারা রমজান বসে বসে খালি গাঁজা খায়, সিগারেট খায়, চা খায়, আইসক্রিম খায়। আল্লাহ বলে কুকুরেও এটা করে, সেও এটা করে, কুকুরের রোজা নাই, তার রোজা নাই, সুতরাং কুকুরের মধ্যে তার মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ পাক তারপরে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কুকুরের চাইতেও কি কথা কয় না নিকৃষ্ট। একটা মানুষের জাত আবার কুকুরের চাইতে কেমনে নিকৃষ্ট হয়? একটা মানুষ আবার শুয়োরের চাইতে কেমনে নিকৃষ্ট হয়? ব্যাখ্যা করে বুঝেন।
এলাকার মধ্যে যত দোকানপাট আছে, গাড়ি ঘোড়া রাস্তায় যত চলে, এই সব কিছুর মধ্যে চাঁদাবাজি করে কি মানুষ নাকি কুকুর? বুঝা বলছেন তো? কে করে? মানুষ। সুদ খায় কে? ঘুষ খায় কে? এলাকায় সুদের কারবারি আছে না নাই? আপনি টাকা চাইবেন, ধার দিবে না, কিন্তু টাকা ধার চাওয়ার পরে যদি কোন কাকা 10,000 টাকা দেন, 1,000 টাকা বাড়ায় দিবেন, কয় দেখি আসেনি, কথা কয় না? সারা বছর বুড়ার কাছে টাকা চাবেন, বুড়া দিবে না। কাকা দেন না 10,000, দেন না 20,000, ভাতিজা এই মাত্র একজনে দিলাম। আরে তুই আগে বলবি না, তোর কত মহব্বত করি। কবরে বাপরে বাপ, কাকা আমার সেই মহব্বত করে, কিন্তু নাই দেখে দিতে পারে নাই। যতবার চায় ততবারই কাকারে একই আফসোস, আহারে ভাতিজা তোরে দিতে পারলাম না, এই মাত্র একজনে দিলাম। এখন ভাতিজা ভালো মতো বুঝে গেছে কাকারে কোন জায়গায় টিপ দিলে পানি পড়বে। আস্তে করে কয়, কাকা 20,000 টাকা দেন না, 2,000 টাকা বাড়ায় দেবো, তাও দেন। কাকা কাহারে ভাতিজা আমার কাছে তো নাই, দেখি তোর কাকির কাছে আসেনি, আছে না নাই?